এই অজানা গাছের অলৌকিক ঘটনা সম্পর্কে আপনাদের জানাবো। গাছ কাটতে এটা মুখ দিয়ে রক্ত ওঠার পরে হ্যাঁ। ও বললো যে আল্লাহর দিনে আল্লাহ নেছে বলি ছেলেটা আবার সব কাজ করে এই কয়েকদিন পর আবার কাটতেই যায়। আপনি দেখছিলেন সেই সময়? আপনি দেখছিলেন এটা? হ্যাঁ আমার এই বাসানের পাশে বন্ধুরা, শুভেচ্ছা অভিনন্দন আপনাদের আরো একবার সাতক্ষীরার কালীগঞ্জ থেকে। আমি দাঁড়িয়ে আছি এক ওয়াসনা গাছের নিচে, আর এই ওয়াসনা গাছের সম্পর্কে আজকে আপনাদের জানাবো। এই গাছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ইট বাঁধা। মিতে এই গাছটা দেখে কি গাছ মনে হলো? না, এটা বট জাতীয় একটা বৃক্ষ। এটার নামটা আমি জানতাম, তো এই মুহূর্তে আমি স্মরণ করতে পারতেছি না। এটা বটের মতো বিশাল আকায় হয় এবং বটের যে শিকড় এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে পড়লে সেখান থেকে নতুন করে গাছের জন্ম হয়। এই গাছেও ঠিক তেমনটাই হয়, কিন্তু বটের মতো অত দ্রুত ছড়ায় না। এটাও ছড়ায়, একটু আস্তে আস্তে ছড়ায় আমি যতটুকু জানি। এবং এইখানেও ঠিক শিকড়ের উপরে কয়েকটা শিকড় দেখা যাচ্ছে যেখানে ভর দিয়ে নতুন করে গাছের জন্ম হচ্ছে, বট গাছের মতো। হ্যাঁ, বট গাছের মতো। এটা বট জাতীয় একটা বৃক্ষ। আর এই গাছটা আসলে খুব দ্রুত কোথাও শেকড় তৈরি করে সেখান থেকে গাছ করতে পারে না, কারণ এর নিচে কনক্রিট করা। তো এখান থেকে এসে যদি এখানে একটা শিকড় এসে পড়ে, সেখান থেকে খুব দ্রুত গাছ হবে না, কারণ কনক্রিটের উপরে তো খুব দ্রুত শিকড় আশপাশেও তেমন জায়গা নেই। আশপাশেও তেমনটা ওরকম কোনো কিছু দেখতেছি না। কিন্তু এই গাছে যে অনেক দূর থেকে আসে মানুষ মান্যত করতে, বা এটা আসলে মানুষের ধর্মীয় বিশ্বাস। এটা মানুষের ধর্মীয় বিশ্বাস। এইটা আমি ইসলাম ধর্মাবলম্বী, আমি জানি যে আমার ধর্মে এই জিনিসটা নাই। আমি আশা করবো যে অনেক ধর্মে এই জাতীয় কোনো কিছু নাই। যেমন এরকম বড় একটা বৃক্ষর গায়ে ইট বেঁধে রশি দিয়ে ইট ঝুলিয়ে রাখলে মনের আশা পূর্ণ হয়, এটা হয়তো অনেক ধর্মে নেই। আমার ধর্মে নেই, এটা আমি বলতে পারি। আর এখানে দু একজন ভাইদের সাথে তো কথা বলে জানতে পেরেছি যে স্থানীয়রা কেউ এখানে কেউ না, মানে অনেকেই এখানে ইট ঝুলায় না, আবার অনেকে দু একজন ঝুলায়। তো দূর দূরান্ত থেকে অনেকেই এসে ইট ঝুলায়। এবং এখানে বসে থাকা একজন ভাই তো বললেন যে এটা নাকি সামান্য কোনো কিছু, ইট ঝুলাতে ঝুলাতে নাকি আরো অনেক বেশি ঝুলাই ফেলে, পরবর্তীতে সেগুলো আর কি খোলা হয়। তো এটাই মানুষের বিশ্বাস আর কি। আমি মূলত এখানে আসছিলাম যে এখানে নাকি কোনো কিছুর আসর থাকে, এখানে আসলে কোনো কিছু পিছে লাগে বা এরকম কোনো ক্ষতি টতি হওয়ার সম্ভাবনা থাকে। এইরকম কোনো কিছু যদি থাকে, নিশ্চয়ই আমি এই গাছের নিচে একটা রাত কাটাবো। ভালো থাকবেন। ভয় লাগবে না? না না, কোনো ভয় নেই। বট গাছের মতো দেখতে, তবে এটা যে কি গাছ সঠিক করে কেউ বলতে পারে না। তবে এই গাছের নিচে অনেকেই ইট বাঁধে, আর ইট বাঁধলেই নাকি মনের আশা পূরণ হয়, এটাই বিশ্বাস করে এই গ্রাম সহ আশপাশের মানুষ। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন, ইট ঝোলান এবং মানত করেন। এখানে এখানে ইট বাঁধে এরকম একজন মানুষের সন্ধান দিতে পারবেন? সেরকম লোক বাইরেতে আসে তো, ওরকম কোনো এখানে মনে করেন এত ইট কম আছে, এখানে হাজার হাজার ইট ছিল। আচ্ছা, সেগুলো কি করছে? সে সব খুলিয়ে ফেলিস ইটগুলো। হ্যাঁ, ইট খুলে ফেলে আবার মনে করেন ওই অল্প আছে। খুলিছে কারা? স্থানীয় যারা আছে, না, যারা ওই বাদে তারাই খোলে। বাদে যারা তারাই খোলে। আপনি বাদলে আমি তো খুলতে যাবো না। হ্যাঁ, আচ্ছা, মানে আশা পূরণ হয়ে যাওয়ার পরে তার খুলে দিয়ে যায়, মানে যে কোনো উদ্দেশ্যে। এই গাছের নাকি অলৌকিক ক্ষমতা আছে। এই গাছের ডাল কাটতে আসলে সে নাকি গোলা দিয়ে রক্ত উঠে মারা যায়। গাছ কাটতে এটা মুখ দিয়ে রক্ত ওঠার পরে ও বললো যে আল্লাহর দিনে আল্লাহ নেছে বলি ছেলেটা আবার সব কাজ করে এই কয়েকদিন পর আবার কাটতেই যায়। আপনি দেখছিলেন সেই সময়? আপনি দেখছিলেন এটা? হ্যাঁ আমার এই বাসানের পাশে ভাই। আচ্ছা, এই ঘটনাটা কি আপনি দেখছিলেন নাকি? আমি দেখিনি, কানে শুনছিলাম। আচ্ছা, এটা কি অনেক আগের কথা? হ্যাঁ, অনেক কত বছর বট গাছটা হইলো যে কেউ চেনে না। আচ্ছা, অচেনা গাছ বলে খোঁজিত এখানে। আচ্ছা, কি গাছ কেউ জানে না? না, কেউ অচেনা গাছ সবাই বলে। আচ্ছা, আর এই গাছের ডালপালা একদম কাটিলে ডাল কাটিলে হ্যাঁ, ফেলটা মারা গেল মুখ দিয়ে রক্ত। আচ্ছা, তো সেখান থেকে কিন্তু ডালপালা কেউ ভাঙে না, বা কেউ জালও দেয় না, বিশ্বাস করে সবাই। বিশ্বাস। হ্যাঁ, এখানে দরগা আছে, মানে দরগা গানে হয়, মানে পুজো হয়। পুজো না, তোমার ওই জাতের হাউস হয়। আচ্ছা, জাতের হাউসের দিনে বহু লোকজন আসে, মারাথনা করে, অনেকের ওষুধ সেগেও গেছে। আচ্ছা, হিন্দু হ্যাঁ, মুসলিম কোনো ইয়ে না? না, হিন্দু মুসলিম যৌথ এটা যৌথ করে। আচ্ছা আচ্ছা কাকা, এই গাছটার যদি কোনো ডাল আমি কাটি, আপনারা কি কেউ কিছু মনে করবেন?
সেটা আমি ব্যক্তিগত বলতে পারবো না। না আপনারা কিছু মনে করবেন কিনা? যা, আমি কাটি বারণই করবো ঠিক, হ্যাঁ, আচ্ছা। যে না কাটাটাই ভালো, কেন আর সবাই যে কি বলবে না ওর এটা আমি বলতে পারবো না। আচ্ছা, না ওইটার কথা বলতেছি না, মানে আপনারা রাগ করবেন কিনা, ক্ষতি হয় আমার হোক, ক্ষতি হয় আমার হোক, আপনারা রাগ করবেন কিনা? এটা তো আমার ব্যক্তিগত কিছু বলতে পারবো না ওটা। না না, গাছ একবারে কাটবো না, একটা ডাল আর কি, কারণ সবাই তো সেটাই মনে করতেছে যে গাছের ডাল কাটলে ক্ষতি হবে। এটা কি আপনারাও বিশ্বাস করেন? না, এই অজানা গাছের নিচে টাইলস বসানো, এখানে বিভিন্ন পুজো পার্বণ হয়। আর দেখুন কতগুলো ইট ঝোলানো এখানে। এ গাছটি নাকি অনেক পুরানো, প্রায় 200 বছর আগের গাছ। জমিদার আমলে এই গাছটি ছিল, স্থানীয়রা বলছে। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন। এই গাছটার যে কি নাম কেউ বলতে পারে না, আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।